শীতের রাতে ফ্যামিলির সবাই মিলে চলে গিয়েছি সি বিচে। ঠান্ডা আবহাওয়ায় ঘোড়ার গাড়িতে চড়লাম, ভেলপুরি খেলাম, সি বিচ পাশের যে স্ট্রিট ফুডগুলো আছে তাও, সেই সাথে গরম গরম মালাই চা খেলাম। আরও অনেক অনেক মজা করলাম। সবটাই থাকছে আজকের ব্লগে। সন্ধে পেরিয়ে রাত হয়ে গেল, আর এই সময়ে আমাদের সবার ইচ্ছা হচ্ছিল বাইরে থেকে একটা লং ড্রাইভ দিয়ে আসার জন্য। তারপর আমরা ভাবলাম সি বিচেই যাই, কেননা সি বিচ আমাদের সবারই পছন্দের একটা জায়গা। মাসে কয়েকবার সি বিচে চলে যাওয়াই হয়। আর আজ কিন্তু ফ্যামিলির সবাই আসেনি, কয়েকজন এসেছি, শুধুমাত্র আপু, ভাইয়া, ওয়াফিহা, আমি এবং আম্মু। ছোটো বোন এবং আব্বু আসতে পারেনি, আব্বু জবে ছিল, যার জন্য তাদের আসা হয়নি। এসে আমরা প্রথমে স্ট্রিট ফুডগুলো ট্রাই করছি। সি বিচের ঝালমুড়িগুলো আমার অনেক ভালো লাগে, যার জন্য এক প্লেট ঝালমুড়ি প্রথমেই খেয়ে নিয়েছি। তারপর হাঁটাহাঁটি করার পর দেখলাম এখানে মালাই চা এবং তান্দুরি চা বিক্রি করছে। মালাই চা আমার সবসময় ফেভারিট, তবে নর্মাল চা আমি খাই না। মালাই চাটা আমার ভালোই লাগে, যার জন্য আমি বের হলেই সেটা খাই। আর এবার কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, তারপর আমরা চলে যাব আমাদের অন্য একটা পছন্দের খাবার খাওয়ার জন্য, যেটা হচ্ছে ভেলপুরি। ফুচকার চেয়েও আমার বেশি ভেলপুরিটাই ভালো লাগে। আর ভেলপুরি বেশিরভাগ আমরা সি বিচে আসলেই খাই। সি বিচের ভেলপুরিগুলো অনেক বেশি মজা লাগে, যার জন্য এই ভেলপুরিগুলো আমরা মিস করি না। তবে প্রথমে যখন আমরা অনেক আগে আসতাম, 1-2 বছর আগে, তখন একটা দোকান ছিল ভেলপুরির, যেটা সি বিচেই ছিল। সেটার ভেলপুরিগুলো অনেক বেশি মজা লাগতো। তবে দোকানটা এখন আর দেখছি না, পাওয়াই যাচ্ছে না, যার জন্য আজকে অন্য জায়গা থেকে ট্রাই করছি। তবে এই ভেলপুরিগুলো আমার কাছে ভালোই লেগেছে, তবে আগেরটা অনেক বেশি ভালো লাগতো এটার চেয়েও। আর রাতের বেলা এভাবে কালারফুল লাইটগুলো দেখে অনেক ভালো লাগছিল, এবং একটার পর একটা প্লেনও যাচ্ছিল একদম নিচে নিচে, যার জন্য খুব ভালোই লাগছিল। আইসক্রিম কিন্তু আমার মোটেও খাওয়ার ইচ্ছা ছিল না, তবে আপু আমার জন্য একটা আইসক্রিম নিয়ে এসেছে, তো সেটা খেলাম। খাওয়ার পর এবার ঘোড়ার গাড়িতে উঠে যাচ্ছি। ঘোড়ার গাড়িতেও কিন্তু ওঠার আমার কোনো ইচ্ছা নেই, আমার ফ্যামিলির কারো ইচ্ছা ছিল না, এমনকি ওয়াফিহা পর্যন্ত ইচ্ছা ছিল না তার। কিন্তু ঘোড়ার গাড়ি যারা চালাচ্ছিল, ছোট ছোট ছেলেরা, তারা আম্মুকে এসে বলছিল চড়তে, তাদের ভাতের জন্য কিছু টাকা দরকার। যাই হোক, সেটা শুনে আমরা সবাই উঠে পড়লাম ঘোড়ার গাড়িতে। তবে এই আনএক্সপেক্টেড ঘোড়ার রাইডটা আমার কাছে ভালোই লেগেছে, যেহেতু আবহাওয়া অনেক বেশি ঠান্ডা ছিল, একটু একটু মৃদু মৃদু বাতাস আসছিল, খুব বেশি ভালো লাগছিল আসলে। আর সি বিচের মধ্যে এত রাতেও অনেক অনেক মানুষ ছিল। আমি অনেকবার বলেছি, আমার কিন্তু মানুষ না থাকলে কোনো জায়গাতে ভালো লাগে না, যত বেশি মানুষ থাকে তত বেশি ভালো লাগে, জমজমাট লাগে। যাই হোক, সেখানে ঘোরাঘুরি করে দেখলাম অনেকটা রাত হয়ে গিয়েছে, এবার বাসায় চলে যাব। আর বাসায় যাওয়ার সময় গাড়ির জানালাগুলো অন করে দিয়েছি, এখন একদম ঠান্ডা ঠান্ডা বাতাসগুলো আমার মুখে এসে লাগছে, খুব বেশি ভালো লাগছে। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবে, আল্লাহ হাফেজ।